জান্নাত তোমার প্রেমপত্র লিখবো কেন? এটা তো আমিও বুঝতেছি না, ওই আমার হঠাৎ করে প্রেমপত্র কেন লিখবো। এখন বাড়ির সবাইরে ডাক দিব, সবাইরে ডাক দিয়া সবার সামনে ওরা অপমান করবো, তারপর ওরা বুঝামো কত জানে কত চায়। বড় ভাই কি হয়েছে ক? দাদি কয়দিন ধরে একটা প্রেমপত্র পাইতেছি, নাম ঠিকানা কিচ্ছু থাকে না। এটা বাবা সোহাগ, নাম ডাকো। সেটা লেখছে জান্নাত। জান্নাত, তুই সোহাগের প্রেমপত্র লেখছ? আমি চিঠিগুলো লিখছি তন্নির কথা। তন্নি আমারে দিয়ে চিঠিগুলো লেখছে। তন্নি, তুই কেন সোহাগের প্রেমপত্র দিলি? তুই কি সোহাগের পছন্দ করস? হুন্ডায় তাই জুতা দিয়া বাইরে পিঠের চামড়া তুলে। তুই সোহাগকে পছন্দ করস? পছন্দ হইতেই পারে, কিন্তু ভুল মানুষকে পছন্দ করলে সারাটা জীবন পস্তাইতে হয়। আজকে তুই যেই কাম করছস আমার অনেক ভালো লাগছে। তো ভালো লাগার কারণ কি আম্মা? আমি তো চাইলেই গ্যাঞ্জাম ডেরাই যেতে পারতাম, কিন্তু আমি তা করিনি, উল্টা আরো গ্যাঞ্জাম লাগাই দিছে। তোমার আম্মা পাঠাইছে তাই না? বুবুরে, তোর মনটা যেরকম খারাপ আমার মনটাও খুব খারাপ। কেন, তোমার কি হয়েছে আবার? সোহাগ কামটা কেমনে করলো? তোরে আড়ালে নিয়া বক্কা দিতে পারতো, দুইটা গালে দুইটা চটকানা দিয়া দিতে পারতো। সবার সামনে অপমান করাটাও ঠিক হয় নাই। ভাই কি হয়েছে রে? কি হয়েছে বুঝো না? তোমার দরজাল বউ আমার মিষ্টি বউর উপর ছাপায় পড়ছে। আমি তো দেখলাম তোর দরজাল বউ আমার লক্ষ্মী বউর উপরে ঝাঁপায় পড়ছে। আমরা কিনে মারামারি করতেছি। আমিও তো জানি না, তুমি শুরু করছো তাই আমিও শুরু করছি। আরে তাহলে না যায় না মারামারি করতেছো কে? বাহ, মারামারি করতেছো, কিন্তু কি কারণে মারামারি করতেছো সেইটা জানো না। শোন, তন্নি যদি তোর আগে চপলের সামনে যায় তাহলে কিন্তু মেলা বড় সর্বনাশ হয়ে যাইব। আম্মা, আমি চপলের সামনে যাইতে পারবো না। দেখ, তুই চপলের বিয়া করস আর না করস ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন কথা হইলো তন্নির আগে তোর চপলের সামনে যাইতে হইব, এটা আমার চ্যালেঞ্জ। আম্মা, তুমি খালি জিততে চাও, মানে আমি চপলের বিয়া করলাম নাকি না করলাম তাতে তোমার কিছু যায় আসে না, ঠিক তো? 100% ঠিক। তুমি মাইজ জবাবের কাছে আমারে হারাইস না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আইতাছি।